সালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখানে যেটা বলছো যে ভিউ ক্রিয়েট করা আর ইউজার ক্রিয়েট করা আর ইউজারের কোনো একটা প্রিভিলেজ দেয়া। প্রিভিলেজের ক্ষেত্রে স্যার জাস্ট বলছে বোধহয় সিলেক্ট প্রিভিলেজটা দেওয়ার জন্য। এখানে খালি সিলেক্টের কথাই ছিল। তো এখানে আমরা নর্মালি যেমন টেবিল ক্রিয়েট করে আমরা টেবিল ক্রিয়েট করছি, আর এরপরে একটা রিসেন্ট অর্ডার নামে টেবিল ক্রিয়েট করতে বসে ওইটা ক্রিয়েট করছি। অর্ডার আইডি দিছি, কাস্টমার অর্ডার আইডি প্রাইমারি কি, কাস্টমার নেম দিলাম, প্রোডাক্ট আইডি দিলাম, প্রাইস ডেসিমেল দিলাম, আর অর্ডারের একটা ডেট রাখতে বলছে, ওই ডেটটা রাখছি আর কি। এই আহ, তারপরে হলো যে এরপর হলো যে আমাদের ইনসার্ট করতে হবে রিসেন্ট অর্ডারগুলো। রিসেন্ট অর্ডারের মধ্যে ইনসার্ট করতে হবে, তো এখানে কিছু ভ্যালু দিয়ে ইনসার্ট করছি, কিছু ভ্যালু ইনসার্ট করছি। কিছু ভ্যালু ইনসার্ট করার পরে আমাদের একটা এইটা রান করলে, আচ্ছা এটা তো আমার এখানে এক্সিস্ট করে, এটা যেমন রান করে রান্না করবে আর কি। সিলেক্ট অল ফ্রম, সরি এমনি না তো, এখানে করে দিই। আচ্ছা, এটা পোস্টগ্রেস ইউজ করতেছি। পোস্টগ্রেস ছোটো হাতে লেখা, আমি বড় হাতে লিখি, তারা সবার সুবিধা হবে। সিলেক্ট অল ফ্রম ফ্রম টেবিলের নাম কি, রিসেন্ট অর্ডার, ঠিক আছে। তো রিসেন্ট অর্ডার হলো এটা। আমরা এখন এই কোয়ারিটা এক্সিকিউট করবো, তো এটা মার্ক করে খালি রান করে দিই। তো আমাদের কোয়ারি দেখা যাচ্ছে, সরি টেবিলটা দেখা যাচ্ছে আমিনুর রহমান, খালেদ হোসেন, ফারজানা, রফিউল, আর হলো যে সাদিয়া, এদের নামে এই অর্ডার। সারা বছর যে একটা নির্দিষ্ট অর্ডার ডেট সিলেক্ট করে ওইগুলোর জন্য ভিউ বানাইতে। এরপর হলো যে আমাদের ভিউটা বুঝছস, এই যে ভিউ বানাইছি আমরা। তো এই ক্রিয়েট ভিউ অর্ডার ডিটেলস অ্যাজ এগুলো সিলেক্ট করতে বলছে। মানে এগুলো কেমন কেমন বলবো, ধর একটা ফাংশন টাইপ আর কি। ফাংশনটা এই জিনিস স্পেসিফাই করে দিছে, মানে বারবার আমাদের এগুলো চেঞ্জ করা লাগে না আর কি। ধর মাল্টিপল কাজ ইউজ করা যাবে। অর্ডার ডেট এত আল, আমি একটা ফাংশন বানাইলাম, অত আল মানে এরপর তার একটা ফাংশন বানাইলাম, এক ইয়েতে কাজ হয়ে যাচ্ছে আর কি। তারপর ধর এবার যেমনি দেখা যায়, এই রিসেন্ট অর্ডারসগুলো দেখা যায়, ওইরকম করে অর্ডার ডিটেলসও দেখা যাবে। অর্ডার ডিটেলস ভিউটা আর কি দেখা যাবে এমনি। তো এবার এটা এক্সিকিউট করব। এই যে ডিটেলসের যে ভিউটা, ওইটা টেবিল আকার দেখা গেছে। ওই যে আমাদের ইয়ার মধ্যে যে জিনিসটা দিছে, গিক্স ফর গিক্সের যে ইয়ারটা দিছে, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে ভিউটা দিলেই প্রিন্ট হয়েছে। এখন আমার এখানে প্রিন্ট হচ্ছিল না, আমার এখানে এটা দিয়ে প্রিন্ট হচ্ছিল আর কি। সিলেক্ট অল ফ্রম অর্ডার ডিটেলস, কারণ এই যে যে ভিউটা বানায় এটা একটা ভার্চুয়ালি একটা, এই ভিউটা ভার্চুয়াল হয় আর কি, মানে সামনাসামনি দেখা যায় না ক্রিয়েট করার সাথে সাথে। ওইটা পরে অন্য করে প্রিন্ট করে দেখবো আর কি আমরা। ফাংশনের মতো একটা কাজ করতেছে। তারপর হলো যে ইউজার বানাইতে বলছে। ইউজারের হলো যে এরা পোস্টগ্রেসের, তো পোস্টগ্রেসের হলো যে ক্রিয়েট ইউজার, ডেমো ইউজার। ক্রিয়েট ইউজার ক্রিয়েট করা লাগবে, এটা হলো যে ইউজারের ইউজার নেমটা, এই যে ডেমো ইউজারটা। এরপরে এখানে হলো যে পোস্টগ্রেসে উইথ পাসওয়ার্ড ইউজ করে, পাসওয়ার্ডটা দেয়। যেহেতু এটা একটা পাসওয়ার্ডটা একটা স্ট্রিং হিসেবে যাবে, তাহলে আমাদের কোটেশন দেওয়া লাগবে আর কি, সিঙ্গেল কোট এগুলো দেওয়া লাগবে, ইনভার্টেড কমাগুলো আর কি, যেগুলো দিছি আমরা। আর এসকিউএলের জন্য হলো ক্রিয়েট ইউজার, এরপর ইউজারের নামটা দিবে, তারপর উইথ পাসওয়ার্ডের জায়গায় আইডেন্টিফাইড দিবে, এই এরাই। আর হলো যে প্রিভিলেজ দেওয়া লাগবে। প্রিভিলেজ হলো যে আমরা আমাদের ভিউ আর আমাদের রিসেন্ট অর্ডার্স দুটোর মধ্যে আমরা অ্যাক্সেস দিচ্ছি, ওরে সিলেক্ট অ্যাক্সেস দিচ্ছি খালি। তো তারপর এই যে ধর আমরা এটা দিয়ে অ্যাক্সেস দিচ্ছি, এরপর আমরা সিলেক্ট, এরা হলো যে এমনি করে পোস্টগ্রেস রান করে দেখে আর কি, যে আসলেই ওরা আমরা মানে আমাদের এখানে অ্যাক্সেসটা পাইছে কি না, এটা আমরা চেক করবো কীভাবে। এইটার জন্য কোড হলো এটা আর কি। এটা লিখে দিই, ক্রস চেক লিখি, if the user got access। তো এবার এগুলো, আচ্ছা এগুলো তো রান করা হয়েছে আমার আগে, এখন জাস্ট আমি এটা দেখবো মানে আমার এখানে কোন কোন ইউজার অ্যাক্সেস পাইছে। এসকিউএলের ক্ষেত্রে এই সীমাটা ডিফারেন্ট হবে আর কি। তো এই যে দেখ আমাদের একটা ডেমো ইউজারটা এই পোস্টগ্রেস তো হলো যে আমাদের এই ডাটাবেজে পোস্টগ্রেস নামে একটা ইউজার সব কিছুরই অ্যাক্সেস পাই আছে। আর আমাদের ডেমো ইউজার নামে যে ইউজারটা ছিল, এটা জাস্ট একটা সিলেক্ট পাইছে আর কি। এই
এটা হইলো যে পার্ট সি বোধ হয় না? এই সালাম আলাইকুম।